আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা যাব ঢাকা মেট্রো রেলে। ঢাকায় যানজটের মধ্যে মেট্রো রেল একটি স্বস্তির নাম। তা আপনারা কিভাবে মেট্রো রেলে চড়বেন, কত ভাড়া পড়বে এবং কোথা থেকে কোথায় যেতে পারবেন, ডিটেলস নিয়ে আমাদের আজকের এই ব্লগটা। চলেন তাহলে দেখে নিই। মতিঝিল শাপলা চত্বরের বাম দিক থেকে এই মতিঝিল স্টেশন থেকে আমরা রওনা দিব। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রো রেল চালু হয়েছে। 2022 সালের ডিসেম্বর 28 তারিখ মেট্রো রেল প্রথম উদ্বোধন করা হয় আগারগাঁও উত্তরা পর্যন্ত। প্রথম আপনাদের এই সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট কেটে নিতে হবে। একক যাত্রার টিকিটের সময় থাকবে 100 মিনিট। টিকিট যতটুকু গন্তব্যের জন্য আপনি কাটবেন তার চেয়ে বেশি ভ্রমণ করলে অবশ্যই আপনাদের জরিমানা গুনতে হবে বের হওয়ার সময়। তো আমরা এখান থেকে পাঞ্চ করে এক এক করে সবাই প্রবেশ করতেছি। প্রবেশ করার পর আপনারা একটু সামনের দিকে হেঁটে গেলে এরকম চলন্ত সিঁড়ি পাবেন। চলন্ত সিঁড়ি ধরে উপরে উঠে 6টি বগি থাকে প্রতিটি ট্রেনে। একদম প্রথম বগিটি হচ্ছে নারীদের জন্য সংরক্ষিত। মতিঝিল হতে উত্তরা উত্তর পর্যন্ত স্টেশন রয়েছে মোট 17টি এবং ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা। প্রথম যে কোনো স্টেশনের জন্য 20 টাকা, তার পরবর্তী 2টি স্টেশনের জন্য 10 টাকা হারে বৃদ্ধি পেয়েছে। মেট্রো রেল থেকে আপনারা ঢাকার অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো দেখতে পাবেন। বাইতুল মোকাররম থেকে শুরু করে যেতে যেতে আপনাদের দেখাবো। এছাড়াও আপনারা প্রতিটা স্টেশনে উঠানামার জন্য 30 সেকেন্ড করে সময় পাবেন। তো যারা প্রথমে আসবেন তারা চেষ্টা করবেন যে গন্তব্যে নামবেন পূর্বে থেকেই নামার জন্য প্রস্তুতি নিয়ে রাখার। সালে প্রথমে মেট্রো রেল প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.10 কিলোমিটারের প্রকল্পটি 2016 সালে শুরু হয়। এটি জাপান এবং বাংলাদেশের যৌথ নির্মিত একটি প্রকল্প, যাতে ব্যয় হয়েছে প্রায় 33,000 কোটি টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ট্রেন রয়েছে 24টি এবং প্রতিটি ট্রেনে রয়েছে 6টি বগি এবং এই ট্রেনের সর্বোচ্চ গতি হচ্ছে ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত। মিরপুর 10 স্টেডিয়ামে চলেন আমরা চলি স্টেডিয়ামে। তো মিরপুর 10-এ নেমে আমরা যাচ্ছি মিরপুর জাতীয় স্টেডিয়ামে। এখানে চলছে বিপিএল আর আজকের ম্যাচ হচ্ছে বরিশাল বনাম রংপুর। বের হওয়ার সময় আমরা যে রাস্তা দিয়ে প্রবেশ করতেছি তার বিপরীত দিক থেকে বের হতে হবে এবং এখানে একজন সাহায্য করবে আপনাকে টিকিটগুলো ফেরত দেওয়ার জন্য। তারপর আমরা এই মিরপুর থেকে চলে যাচ্ছি মিরপুর স্টেডিয়ামে।